জামাত ইসলাম কখনোই এই দেশে ক্ষমতায় আসতো না এবং ভবিষ্যতে আসবে না, কারণ এই দেশের নারীরা তাদেরকে মেনে নিবে না। নারীদেরকে ঘরে বন্দী করে রাখার বা ঘরে আটকে দেওয়ার একটা পায়তারা চলছিল। বেচারা জামাত, খাইতে গেলেও দোষ, হাঁকতে গেলেও দোষ। যদি ইসলামের বিধান মেনে কাজ করে তাহলে ধরে এক দল, আবার বর্তমান সময়ের কালচারের সাথে মিশতে গেলে ধরে আরেক দল। ফুল দিলেই উনি হালাল হয়ে যাবে না। উনি সারা জীবন বলছে ফুল দেওয়া বেদাত, ফুল দেওয়া হারাম। গত 54 বছর ধরে বাংলা ভাষার এই দিনটিকে প্রত্যাখ্যান করেছে শিরক বলে। হ্যাঁ বলছে, কোনোদিন মানেন নাই, তো এখন উনিও পালন করতেছে, সমস্যা কোথায়? সবচাইতে দুঃখজনক বিষয় হলো এবার জামাতের নিবন্ধন বাতিল হয়ে যাচ্ছে, কারণ আমাদের সুন্দরী তনি ম্যাম প্রধানমন্ত্রীর কাছে লাভ লেটার পাঠিয়েছেন, সরি চিঠি পাঠিয়েছেন। নিবন্ধন বাতিল ও পর্যালোচনা। সংবিধান ও আরপিওর শর্ত লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা। নারী উদ্যোক্তা তনি ম্যাম বিশাল বড় এক বিজনেসম্যান। ফেসবুকে রয়েছে বড় একটি বিজনেস পেজ, যার মাধ্যমে তিনি কাপড় ব্যবসার পাশাপাশি মানুষকে হুমকি দামকি দিয়ে থাকেন। তোর যদি সাহস থাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দে, তোর ধরে নিয়ে আসবো তুই যেখানে থাকস। আরে হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 5 বছর পরে আপনারা বলবেন তনি আপার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনাকে দেখে আমি ইন্সপায়ার হই, ওনাকে আমি নিজের মেন্টর হিসেবে আমার বাবা ছাত্রলীগের সভাপতি ছিল। তাই তো বলি, তনি ম্যাম এত সাহস পায় কই? ফেসবুকে কাপড় বিক্রি করা মেয়ের তো এত সাহস থাকার কথা না। উনি যে শেখ হাসিনার সৈনিক এইটা তো আগে জানতাম না, শুনলাম আবার কোন বিএনপি নেতাকে নাকি বিয়েও করেছেন। হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন। পাঙ্গাস মাছ মুখী কেন তড়িঘড়ি করে এই বিএনপির 5টা দালালকে বিয়ে করছে আর কেন তার এত বড় প্রোফাইলটা লক করে রাখছে, এটা হচ্ছে তার প্রমাণ। একটা দুঃখজনক বিষয় হলো, যে নারীদের পক্ষে তনি ম্যাম এত কিছু করতেছেন, সেই নারীরাই এখন তনি ম্যামের বিপক্ষে। 4টা-5টা বিয়ে করা বেডিও স্কেল নারী স্বাধীনতা চায়, তো কইতাছি বোন তোর আর কত স্বাধীনতা লাগবো? বুড়া বেটার বউ, এই বুড়া বেটার বউ ঠিক ভালো করেই জানে কিভাবে ঈদের সময় উল্টা পাল্টা কথা বলে ভাইরাল হয়ে তার জামার বিজনেসটা ভালো করে করতে পারবে। এনিওয়েজ এভরিওয়ান, এই কথাটা আমি বলিনি, এই কথাটা ঠিক তোমরাই বলতেছো, তোমরাই লেখালেখি করতেছো। এখান থেকে জাস্ট আমার টুকি নিয়ে একটু বলা। পার্টি বদল লিয়া সালা। চাইছিলাম কি তনির নিয়ে আমি আর কোনো কথাবার্তা বলবো না, কিন্তু প্রতিদিন এদের এমন সব ভিডিও সামনে আসে, তখন মনে হয় কি না এদেরকে নিয়ে কথা না বলাটাই অন্যায় হয়ে যাবে। শুধু তনি না, তনি যেটা সাঙ্গপাঙ্গ একটা গ্রুপ আছে না, ওই যে 8-9 জনের, ওই যে একটা উকিল আছে লগে, মানে এদের এই যে এটাকে মনে হয় চিনেন আপনারা, এই যে দেখেন, এই যে এর একটা ভিডিও শুনেন। আচ্ছা এখানে একটু থামাই দিলাম, তাদের যে মুখের ভাষা, ভাই এই বাংলার সবার মুখের ভাষা এত খারাপ, মানে এত বিশ্রী লাগে আপনার কাছে, একমাত্র তনির মুখের ভাষা আপনার কাছে অমৃত লাগে? হ্যাঁ, মানে আপনি এই ভাষার মধ্যে কি পাইলেন? এই ভাষার মাসে তনির মুখের ভাষা আপনার কাছে এত অমৃত লাগলো? হ্যাঁ, আমি ভাবি একজন অ্যাডভোকেট যার কথার একটা ভার থাকবে, যার কথা পাথর দিয়ে মাপতে হবে, সে কিনা এই 3rd ক্লাস একটা অর্ধনগ্ন মহিলার পিছনে ঘুরে, এটা লজিকটা কোথায়?